হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। আর এখন ঘড়িতে বাজে দেখলেই তো ওই 5টা বাজতে 10 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। কালকেই তো তোমাদের জানিয়েছিলাম যে দুষ্টুর স্কুল খুলে গেছে, সেই কারণেই কিন্তু এখন থেকে আমাকে সকালটা আরও আগে করে শুরু করতে হচ্ছে। তো এই যে দেখো, বাইরেটা কিন্তু এখনও একটু ঘোর ঘোর মতন রয়েছে। তো বাইরের গেটে জল দিয়ে এখন ঘর বারান্দা ঝাড় দিয়ে উঠোনটাকে ঝাড় দিয়ে নেব। ওই যে তোমাদের সাথে বলি না, আমি মনে করি ঘরের মানুষ বাইরে বেরোনোর আগে অন্তত দুয়ারের গোড়ায় জল আর ঘরটা ঝাড়পোছ দেওয়া থাকলেই কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে। এটা আমার মা বলতো। তো সেই কারণে কিন্তু প্রতিদিন যত তাড়াতাড়ি আমার মানুষ বাড়ি থেকে বেরোক না কেন, তার আগে আমি সবসময় চেষ্টা করি এই কাজগুলোকে আগে সেরে নেওয়ার। আর কি বলতো, আমাদের পরিবারের কাজের মানুষগুলোর কাজ অনুযায়ী কিন্তু আমাদের সংসারের কাজগুলো রুটিনটা সেট করে নিতে হবে। এই যে কিছুদিন আগেও যখন সবার স্কুল ছুটি ছিল, তখন কিন্তু আমি সকালটা একটু দেরি করে শুরু করে কাজগুলো করে নিয়েছি। তবে এখন যখন স্কুল খুলে গেছে, এখন এই কাজগুলোকে তো আমাকে করতেই হবে, কিন্তু আরও একটু টাইম আগিয়ে করতে হবে। আমরা প্রতিটা গৃহিণী কিন্তু সংসারটা অনেক ভালোবাসার সাথে অনেক যত্নর সাথে করি। তো সেই জন্য কাজগুলো যত তাড়াতাড়ি শুরু করি না কেন, আমাদের কাছে কিন্তু কাজগুলো কষ্ট মনে হয় না। আমি মনে করি যে কাজই করো না কেন, যদি একটু ভালোবাসার সাথে করো, সে কাজ করতে কখনোই কষ্ট লাগবে না। আর এই সংসারটা তো আমাদের একটা মায়ার জাল, সেখানে কাজগুলো অনেকই থাকে বটে, কিন্তু কষ্ট হয় না সেইভাবে। তো ওদিকে দুষ্টু উঠে ও রেডি হয়ে নিয়েছে, আর এদিকে ওর হরলিক্সটা করে দিলাম, সাথে আমি একটু গরম জল খেয়ে নেব। আর এই যে ও হরলিক্সটা খেয়ে নিয়েছে, এখন এই চুলটা বেঁধে দিচ্ছি। ও এমনি নিজেই রেডি হয়ে যায়, কিন্তু এই যে চুল বাঁধা বা টিফিন করা, এই কাজগুলো আমাকে কিন্তু সকাল সকাল উঠে ওর জন্য করে দিতে হয়। তবে আজকে কোনো টিফিন করে দিইনি, আজকে ওকে একটা কেক দিয়ে দিয়েছিলাম। ও তো আবার 11টার মধ্যে চলেই আসে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা যেমনটা দেখতে পেলে দুষ্টুকে দিয়ে এলাম। এখন ঘড়িতে বাজে ওই 6টা নাগাদ। এবারে স্নানটা করব। আজকে থেকে না আবার পুজোটা দিতে পারবো না। আজকে লোকনাথ পুজো। কালকে তোমরা দেখলে ঠাকুর নিয়ে এসেছি, আমার আগের ফটোটা নষ্ট হয়ে গেছিলো। তো আজকে থেকে আবার ঠাকুর দেওয়া বন্ধ কয়েকদিন। তো হাজব্যান্ড দেবে, ও তো ভীষণ ভালো করে ঠাকুর দিতে পারে। ওই পুজোটা দেবে আজকে, লোকনাথ পুজো। আমি স্নানটা করব, করে ওই জামা কাপড় কাচাকুচি করে তারপর রান্নাঘরের দিকে চলে আসবো। তাহলে বন্ধুরা পুরো ব্লগটা এইভাবেই দেখতে থাকো। আমাকে সোমা দেবনাথদি কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আর তোমার বাড়ির হোম ট্যুর দেবে, তাহলে বুঝতে পারবো কোথায় তোমার রান্নাঘর আর কোথায় তোমার বেডরুম। দিদি তুমি রুম ট্যুর চেয়েছো, চেষ্টা করবো নিশ্চয়ই আমার বাড়ির হোম ট্যুর দেওয়ার। তবে তোমাদের আগেই বলে রাখি, আমার বাড়ি কিন্তু অত সুন্দর নয় যে তোমাদের হোম ট্যুর দেখতে ভালো লাগবে। তোমরা দেখতেই পাও আমার ঘর বাড়ি কিন্তু অর্ধেক ভাঙা চোরা, দেয়ালের রং ওঠা। তো এরকম অবস্থায় যদি তোমরা দেখতে রাজি থাকো আমার বাড়ির হোম ট্যুর, নিশ্চয়ই জানিও, আমি চেষ্টা করবো যতটা ভালোভাবে দেওয়ার, হোম ট্যুর দিয়ে দেবো। ওইদিকে স্নান সেরে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, আর তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে। এখন চা করে নেব। আর এদিকে দেখলাম চিনির কৌটোয় চিনি একদম খালি হয়ে গেছে, তাই ওটাকে রিফিল করে নিচ্ছি। আমাকে প্রিয়াঙ্কা অধিকারীদি কমেন্ট করেছো, সে জানতে চেয়েছো আমার তোজোর এজ কত। তো তোজোর এজ কিন্তু 6+। আর আমাকে অনুভা চৌধুরীদি কমেন্ট করেছে, সে লিখেছে তোমার ব্লগ আমি রোজ দেখি, বাট কমেন্ট করা হয় না। তুমি খুব রোগা হয়ে গেছো দিদি, জানো আমিও হনুমান চালিসা বুকটা কিনেছি রোজ পড়বো বলে। তুমি তো রোজ পড়ো বলো। হ্যাঁ গো, আমি রোজ পড়ি, দুবেলা করেই পড়ি। সকালবেলা যখন পুজো দিই তখনও পড়ি, আর সন্ধেবেলা যখন সন্ধে দিই আমি কিন্তু তখনও হনুমান চালিসা পড়ি। আর ওইদিকে চা খেয়ে আমি কিন্তু এই ঘরে চলে এসেছি বিছানাটা তুলতে। ইতিমধ্যে তোজো কিন্তু উঠে পড়েছিল, আজকে বেশ সকাল সকালে উঠে গেছে। আর তার মধ্যে কিন্তু আমি এখন বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমাকে তনুশ্রী মণ্ডল কমেন্ট করেছে, সে আমাকে লিখেছে দিদি তোমার মতন করে কাজ করি আমি। তো কি বলো তো, আমি মনে করি যে আমার মতন আছে যারা আমার মতন করেই কাজ করো। আসলে এক একজনের সংসার তো এক এক রকমের হয়, আর এক একজন মানুষের কাজের ধরনও এক এক রকম হয়। আসলে কাজটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করাটাই হচ্ছে মেন, আর গুছিয়ে করাটা। তো এক একজনের কাজ দেখে আমরা কিন্তু অনেকটা ইন্সপায়ার হয়ে কিন্তু কাজ করার চেষ্টা করি। তোমরা অনেকেই আছো বলো দিদি আমি তোমার মতন কাজ করতে চেষ্টা করি বা কাজ করি। এই কথাগুলো শুনলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো
তোমরা যেমন আমার কাজগুলো দেখতে পছন্দ করো, সাথে সাথে আমি যে সংসার রিলেটেড কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করি সেগুলোও কিন্তু তোমরা ভীষণভাবে পছন্দ করো। তো আমি তো তোমাদের প্রতিটা ব্লগেই বলে থাকি আমি কিভাবে কাজগুলো গুছিয়ে করি আর কিভাবে এই সংসার থেকে সংসারের নানা খরচের মধ্যে একটু সেভিংস করি। আমরা প্রতিটা গৃহিণী কিন্তু চাই বাইরে না বেরিয়ে ঘরে বসে কিছু ইনকাম করার। এটা আমাদের প্রতিটা গৃহিণীরই কিন্তু একটা লক্ষ্য থাকে বলতে পারো। কিন্তু সব সময় আমাদের বাইরে বেরিয়ে কাজ করে টাকা উপার্জন করা সম্ভব হয় না। কিন্তু আমরা যদি চাই ঘরে বসে থেকে আমরা সংসারের ছোট ছোট নানা কাজের মধ্যে থেকে কিন্তু কিছু সেভিংস করতে পারি। তো এই নিয়ে আজকে তোমাদের কিছু টিপস আমি শেয়ার করব, আমি কিভাবে আমার সংসারের নানা দিক থেকে একটু একটু করে সেভিংস বাঁচাই, যেটা বছরকালীন গিয়ে বা মাসের শেষে অনেকটা অঙ্কের টাকায় কিন্তু পরিণত হয়, আর সেটা কিন্তু আমাদের আপৎকালীন অনেকটা বিপদ থেকে উদ্ধার করে। আমাদের মতন গৃহিণীরা সংসার খরচ কমানোর জন্য কত কিছুই না পন্থা অ্যাপ্লাই করে থাকি। তার মধ্যে কিছু কিছু টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আসলে খরচ হচ্ছে এমন একটা জিনিস বা সেভিংস হচ্ছে এমন একটা জিনিস যেটার মানে কারণ এক এক জনের কাছে কিন্তু এক এক রকমের হয়। যাদের বাড়িতে অনেক ইনকাম আছে, মানে সোর্স অফ ইনকাম অনেক বেশি, তাদের হয়তো সেভিংসটা নিয়ে অত একটা ইম্পর্টেন্স থাকে না। কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত ঘরে সেভিংসটা কিন্তু অনেকটাই উপকারিতা এনে দেয় একটা সময়ের পরে। তো আমি চেষ্টা করি সংসারের নানা কাজের মধ্য থেকে কিছু সেভিংস করার, যেটা আমার সংসারকে অনেকটা ভালো রাখতে সাহায্য করে, সাথে কিছু কিছু ক্ষেত্রে নিজের শখ পূরণ হয়, অথবা হাজবেন্ডকেও কিন্তু একটা সময় একটু হেল্প করতে পারি। আসলে এর মধ্যে সবথেকে টুইস্ট ব্যাপার কি জানো তো, সব সময় সব কিছু সঠিক পরিমাণ বা অঙ্কের অ্যামাউন্টটা হাজবেন্ডকে জানাতে নেই, সেটা নিজের কাছে সিক্রেট রাখতে হয়। তার থেকে বেশি অ্যামাউন্ট হাজবেন্ডকে বলার প্রয়োজন আছে। যেমন আমার ছেলের টিউশন ক্ষেত্রেই বলছি, ধরো আমার ছেলের টিউশন খরচা 1000 টাকা, সেক্ষেত্রে আমি সবসময় আমার হাজব্যান্ডকে বলি ওটার কিন্তু 1200 টাকা, কারণ সেখান থেকে যে 200 টাকা পেয়ে যাব ওটা কিন্তু আমার একটা সেভিংস। তো এইরকমভাবেই আমার হাজব্যান্ড যখন আমাকে হাত খরচা দেয় সেখান থেকেও কিন্তু আমি মাঝে মধ্যে অনেক টাকাই বাঁচিয়ে রাখি। তবে আমার হাজব্যান্ড কিন্তু সংসারের বাজারটা ওই করে, সেখান থেকে আমার কোনো বাঁচানোর উপায় থাকে না, সেখান থেকে হয়তো আমি কোনো টাকা বাঁচাতে পারি না। তবে আমি চেষ্টা করি সংসারটাকে এমনভাবে চালানো যে ক্ষেত্রে সংসারের শাকসবজি থেকে শুরু করে গ্যাস খরচা, তেল খরচা, এগুলো যাতে অনেকটাই কমিয়ে নিতে পারি, এমনভাবে সংসারটা চালানোর চেষ্টা করি আমি। সেভিংস মানে এটাই নয় যে তোমাকে টাকাই বাঁচাতে হবে, টাকা তো অবশ্যই ইম্পর্টেন্স আছে আমাদের জীবনে, সেটা তো সেভিংস করতেই হবে। তার সাথে সংসারের নানা দিক থেকে আমরা গৃহিণীরাই পারি কিন্তু সমস্ত কিছু বাঁচাতে, যেমন মশলাপাতি শুরু করে শাক সবজি, যেমনটা গ্যাস, আর সংসারের আনুষঙ্গিক আমাদের দৈনন্দিন ব্যবহারে যে জিনিসগুলো যেমন কারেন্ট খরচা, এগুলো কিন্তু আমরা যদি একটু নিজেরা বুদ্ধি করে চালাতে পারি, দেখবে মাসের শেষে এই কারেন্টের বিল থেকে শুরু করে গ্যাস খরচা অনেকটাই কম হয়। আর কি করি বলতো, আমার হাজব্যান্ড যখন অফিস থেকে ফেরে আমি তার কাছ থেকে কিন্তু প্রতিদিন 20 টাকা, 50 টাকা বা 100 টাকা এরকমভাবে খুচরো টাকা নিতে থাকি। এটা কিন্তু আমি একটা পিগি ব্যাংকে ফেলে দিই, কারণ একবারে দেখবে 500-1000 টাকা আমাদের কখনো বার করতে অসুবিধা হয়। কিন্তু এই ছোট ছোট অঙ্কের অ্যামাউন্টগুলো যদি আমরা প্রতিদিন অল্প অল্প করে একটা ভাণ্ডারের মধ্যে জমাতে পারি, সেক্ষেত্রেও দেখা যাবে ভাণ্ডারটা যখন ভরে যাবে অনেক অঙ্কর টাকায় কিন্তু আমরা হাতে পাবো। সেটা দিয়ে আমরা সংসারের কোনো কাজে লাগাতে পারি, অথবা নিজেদের কোনো শখ পূরণ করতে পারি। এছাড়াও আমাদের আপৎকালীন যখন হাজবেন্ডের যখন সমস্যা হবে তখন যদি তাদের হেল্প করতে পারি, তারাও আমাদের থেকে হেল্প পেয়ে অনেকটা উপকৃত হয়। এছাড়াও কিন্তু আমার একটা ছোট অ্যামাউন্টের বই রয়েছে, যেখানে আমি 200 টাকা করে প্রতি সপ্তাহে জমাই। তো সেই জায়গাটা থেকেও কিন্তু বছরকালীন আমি একটা অ্যামাউন্ট পাই। তো এরকমভাবেই আমি চেষ্টা করি কিছু কিছু করে সেভিংস জমানোর, কারণ আমাদের মতন মধ্যবিত্ত ঘরে আমরা কিন্তু একবারে কিন্তু 4000, 5000, 10,000 টাকা বার করে দিতে পারবো না, সেটা আমাদের কিন্তু খুব সমস্যার একটা কারণ হয়ে দাঁড়ায়। এখনকার যুগে দাঁড়িয়ে আমার ছেলে যেখানে পড়াশুনো করছে বা সংসার খরচ যখন আমাদের এতটা বেশি হয়ে যায়, তখন কিন্তু এই ছোট ছোট সেভিংস আমাদের একটা সময় অনেকটাই উপকার দেয়।
এছাড়া আমি যখন কেনাকাটি করি সেটা আমাদের জামা কাপড়ই হোক অথবা ঘর সাজানোর জিনিস অথবা গ্রসারি, আমি কিন্তু সব জায়গা ঘুরে অনলাইন অফলাইন দেখে তারপরে কিনি। যেমন ধরো গ্রসারির ক্ষেত্রে আমি তো অফলাইন কিনি, সাথে সাথে কখনো কখনো কিন্তু আমি অনলাইনটাও দেখি। যে অনলাইনে দেখবে অনেক সময় অনেক অফার পাওয়া যায়, সেই অফারে জিনিসগুলো কিনলে কিন্তু আমাদের কিছুটা টাকা সেভ করা যায়। অথবা বড় বড় শপিং মলেও অনেক সময় বাই ওয়ান গেট ওয়ান অফার দেয়, সেখান থেকেও আমরা মাঝে মধ্যে জিনিস কিনি। যে গেট ওয়ান অফারটা থাকে সেখানে কিন্তু আমাদের কিছুটা অ্যামাউন্ট সেভ হয়, অথবা যে জিনিসটা আমরা ডাবল পেয়ে যাই সেটা কিন্তু আমাদের মানে অনেকটা দিন চলে যায়, এরকমভাবে কিন্তু কেনাকাটিটাও করে থাকি। আসলে আমাদের মতন গৃহিণীরা সব সময় কিন্তু যেমন নিজের পরিশ্রম দিয়ে সংসারটাকে গুছিয়ে রাখি, তেমনি আমাদের এরকম সাংসারিক ছোট ছোট বুদ্ধি দিয়ে কিন্তু সংসারের অনেক কিছু সেভিংস করতে পারি। তাতে নিজেদের সংসারের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল আর উপকারিতা হয়। আমাকে অনেকেই জিজ্ঞেস করো তোমরা তোমার হাজব্যান্ড কি করে। আমার হাজব্যান্ড কিন্তু একটা প্রাইভেট ফার্মে জব করে, সেই জন্য কিন্তু আমাদের যেহেতু মানুষ একজনই সোর্স অফ ইনকাম করার, এখন হয়তো আমি ইউটিউব থেকে অল্প অল্প ইনকাম করছি। এছাড়াও কিন্তু আমি একটা সময় টিউশন করেছি, নিজের একটা ছোট্ট বিজনেস ছিল। তো কখনোই না চুপচাপ বসে থাকিনি একজনের ওপর ডিপেন্ড করে যে সেই সংসার চালাবে আর তার উপরে ডিপেন্ড করে আমি বেঁচে থাকবো, সেটা নয়। এখনকার মেয়েদের কিন্তু নিজেদের স্বাবলম্বী হওয়ার দরকার আছে। তবে ওই যে বাচ্চা ছোট থাকলে বা সংসার একা থাকলে আমাদের কখনোই সেটা সম্ভব হয় না কোনো কাজ আমরা বাইরে বেরিয়ে করব। সেক্ষেত্রে এই ছোট ছোট পন্থা অ্যাপ্লাই করেই আমাদের সংসারে সেভিংস আনতে হবে, সাথে নিজেদের হাত খরচাটাও। যদিও বা মাস গেলে আমি একটা নিজের হাত খরচা হাজব্যান্ডের থেকে পাই, তবে সেটাও কিন্তু আমার টাইপ অফ একটা সেভিং। সেটা কিন্তু আমি কখনোই উল্টোপাল্টা জামা কাপড় বা কেনাকাটি করে খরচ করি না। আসলে একটা সময় ছিল আমি নিজের জন্য অনেক মানে জিনিসপত্র কেনাকাটি করতাম, বাইরে বেরিয়ে না হোক অনলাইন পারচেস করতাম। তবে এখন না সেই সব আর মানে ভালো লাগে না। এখন যে অ্যামাউন্টটা পাই মনে হয় সংসারটাকে কিভাবে সাজাবো, আর তার থেকেও বড় চিন্তা হচ্ছে আমার ছেলেটা, তাকে আমি কিভাবে মানুষ করব। আর এখন দেখো সংসারের যা খরচা, মানে যা এখন জিনিসপত্রের দাম তারপরে হচ্ছে এখন যা স্কুল পড়াশুনোর খরচা, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেভিংসটা করাটা মানে ভীষণভাবে জরুরি। অন্তত আমাদের মতন মধ্যবিত্ত ঘরে যাদের প্রচুর ইনকাম আছে তাদের ক্ষেত্রে হয়তো সেটা গায়ে লাগে না, কিন্তু আমাদের একটু একটু ছোটো ইনকামে কিন্তু অনেকটা উপকার দেয়। তো যাই হোক, অনেক টিপসই হয়তো তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না কতটা তোমাদের উপকারে লাগবে, কারণ আমার থেকেও অনেকে এখানে রয়েছে যাদের সাংসারিক অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি। তবুও আমি যে টিপসগুলো ফলো করি সেটাই তোমাদের সাথে শুধুমাত্র শেয়ার করার চেষ্টা করলাম, আর কিছুই নয়। আর এইদিকে দেখো কাজ করতে করতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সেই সকাল থেকে এখন বিকাল পর্যন্ত গড়িয়ে গেছে। তাহলে চলো বাকি কাজগুলো সারতে সারতে আমার সুন্দর কয়েকজন দিদিদের নাম নেওয়া যাক। প্রিয়াঙ্কা অধিকারী, ঘরকুনো সুস্মিতা, জয় ইন লাভ, দীপ মণ্ডল, মমতার লাইফস্টাইল ব্লগ, এম এস সাবিনা, সোমা রয়, রিয়া সিনহা, পাঁচমিশালি কিচেন, রিয়েল ব্লগার এপি, শ্যামলী বক্সি, তনুশ্রী মণ্ডল, অনুভা চৌধুরী, সোমা গাঙ্গুলি, সোমা দেবনাথ, রাজিয়া খান, সায়ন্তিকা বর্মন, বিশ্বরূপ দাস। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবে আমার চলার পথে পাশে থেকো। আর এদিকে আমার হাজব্যান্ডের ডিমান্ড হয়েছে আজকে নানপুরি, আর আগের দিনে জানো তো বেশ অনেকটাই ড্রাই চিলি চিকেন ছিল। দুপুরে কিছুটা গরম করেছি আর রাত্রিবেলার জন্য বাকিটা রয়েছে, তো তার সাথে খাওয়া হবে আজকে নানপুরি। তো বিকালবেলা কাজ শুরু করার আগে আমি আজকে ইস্টটাকে ফার্মেন্ট করে নিয়েছি, তবে কি জানো তো ইস্টটা আজকে ভালো ফার্মেন্ট হয়নি। আর এই যে দিনের শেষে আমার হাতে ছিল এদিক ওদিক থেকে কিছু টাকা, তো 200 টাকা মতন ছিল, এটা কিন্তু আমি আমার এই ভান্ডারে ফেলে দিচ্ছি। এইরকমভাবে কিন্তু আমি সেভিংস করার চেষ্টা করি, কারণ ওই যে বললাম কখনোই আমরা কিন্তু একবারে 1000 টাকা 500 টাকা 1200 টাকা বার করে দিতে পারবো না। ছোট ছোট অঙ্কের টাকা দিয়েই কিন্তু আমাদের এইভাবে জমাতে হবে। আর এই যে হাজব্যান্ড চলে এসেছে, তার জন্য চা করে দিয়েছি। আর চা খেয়ে ওইদিকে দুষ্টু গেছে পড়তে, আজকে তোজোর পড়া নেই। আমি এদিকে নানপুরিগুলো বেলে ভেজে নিচ্ছি। আজকে তো লোকনাথ পুজো ছিল, তাই হাজব্যান্ড বললো চলো একটু বেরোই, কারণ দুষ্টু যে দিকটায় পড়তে চায় ওখানে ভীষণ সুন্দর একটা লোকনাথ পুজো হয়, তো ওখানেই যাব, একটু লোকনাথ ঠাকুরকে দর্শন করে আসবো। সেই জন্য ভাবলাম হাতের কাজটা আগে সেরে যাই। আসলে যেখানেই যাই না কেন সংসারের কাজ যদি একটু গোছগাছ করা থাকে না, অনেকটা শান্তি পাওয়া যায়। তাহলে আর বাড়িতে এসে ওই তাড়াহুড়ো করে এই রান্না বান্না বলো বা কাজ বাজ বলো কোনোটাই করতে আর হয় না।
আমাকে তনুশ্রী কমেন্ট করেছিল, সে লিখেছে আমার ছেলেও ভেন্ডি খেতে ভালোবাসে, তবে ভাজা, ভেন্ডির কোনো তরকারি সে খায় না। সে আমার ছেলের মতনই অবস্থা। আমি কারোর ভিডিও দেখি না, কিন্তু তোমার ভিডিও দেখি আর ভীষণ এনার্জি পাই। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে যে এইটুখানি মোটিভেট করতে পারি এটাই আমার ভীষণ ভালো লাগে। আসলে প্রতিদিনের কাজকর্মগুলো আমি যেইভাবে করি নর্মাল লাইফটা, সেইভাবে তোমাদের সাথে শেয়ার করি। এর আগে কোনো একজন দিদি আমাকে লিখেছিলে সাধারণের মধ্যেও অসাধারণ। তো তোমার যে এইটুখানি ভালো লেগেছে সেটাই আমার কাছে অনেকটা। আর এই যে দেখো ডিনার শেষে আজকের ভিডিওটাও শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।